নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মৌ লাইফস্টাইলের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নিন আমি কিভাবে এই রেসিপিটা বানাই। প্রথমেই আমি মুগ ডালটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে জল দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি। ডাল সেদ্ধ হয়ে গেলে ভালো করে ঘেটে আমি আবারও জল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ। তারপর আরও একটু ফুটিয়ে নেব। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে সর্ষের তেল গরম করে নিয়ে মাছের মাথাটাকে আমি ভালো করে ভেজে নেব। আপনারা যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করার জন্য। আর যারা নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। মাছের মাথাটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি আর কড়াইয়ের মধ্যেই খুন্তি দিয়ে আমি ভেঙে ভেঙে দিলাম। এবার মাছের মাথাটাকে আমি তুলে নিচ্ছি। এবার এই কড়াইতেই ফোড়নের জন্য আমি দিয়ে দেব সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হলে আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব তেলের মধ্যে ভালো করে। তারপরে এতে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটাটা দিয়েই আমি হলুদ গুঁড়োটা অ্যাড করে দেব। আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেব, কারণ ডালে অলরেডি আগে থেকে একটু হলুদ দিয়েছি। এবার ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। আর এই সময় আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। হাফ চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো। আর বেশি কিছু মশলা আমি এখানে ইউজ করব না। এই অল্প মশলাতেই এই রেসিপিটা দারুণ লাগে জানেন, গরম ভাতের সাথে একদম জমে যাবে। আর আমি এদিকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো আর খুন্তি দিয়ে কেটেও দিলাম। এবার মাছের মাথাটাকে আবারও মশলার সাথে আরেকটু কষিয়ে নেব। তারপরে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো জল। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আবারও আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেব, কারণ তখন তো খুবই অল্প পরিমাণে লবণ দেওয়া হয়েছিল। তাই ফাইনালি এবার আমি লবণটা দিয়ে দেব। লবণটা দিয়ে ভালো করে নেড়ে তারপরে 2-3 মিনিট মতো রান্না করে নিতে হবে লো ফ্লেমে। শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি পরিবেশন করে দেব। তো খুবই সহজ এই রেসিপিটা বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওতে। টাটা।